ক্রমশ বাড়ছে নেপালে রাজনৈতিক অস্থিরতা। কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে জল্পনা। নাম উঠছে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহর। দৌড়ে আছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি। নেপালের পার্লামেন্টে আগুন, গণবিক্ষোভে রোষের মুখে পড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খালানের বাসভবন। আগুন ধরিয়ে দেয়া হয় তার বাড়িতে। ভিতরে আটকে পড়ে মৃত্যু হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকরের। গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন কেপি শর্মা ওলি। তার ব্যক্তিগত বাসভবনেও আগুন লাগিয়ে দেয়া হয়। ক্রমশ বাড়ছে নেপালের রাজনৈতিক অস্থিরতা। কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। যার নাম সবথেকে বেশি উঠে আসছে তিনি হলেন বলেন্দ্র শাহ। কে এই বলেন্দ্র শাহ? ৩৫ বছর বয়সী বলেন্দ্র একজন প্রাক্তন রাপারের পাশাপাশি তিনি একজন কবি। ২০২২-এ নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েন। জয়ী হয়ে কাঠমান্ডুর মেয়র হন তিনি। জনপ্রিয়তার কারণে বিক্ষোভকারীরা তাকে নতুন নেতা হিসাবে দেখতে চাইছেন। জেনারেল জেড আন্দোলনে বিক্ষোভকারীরা তাকে দুর্নীতি বিরোধী নেতা হিসাবে সমর্থন করছেন। সোশ্যাল মিডিয়ায় #বলেন্দ্র ফর পিএম এর মতো প্রচার চলছে। তিনি নেপালের সম্ভাব্য একজন কিং মেকার হতে পারেন মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলেন্দ্র শাহকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করা উচিত দাবি বিক্ষোভকারীদের। তবে বলেন্দ্র শাহর পাশাপাশি আর একটা নামও উঠে আসছে, তা হল সুশীলা কার্কি, নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।